আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল নিয়ে। এই আলোচনায় আমি আপনাদের রাশিতে রাহুর অবস্থান নিয়ে কথা বলবো। রাশির অধিপতি শনি মিনে আছে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং রাশির বিপরীতে কেতু এবং শুক্র অবস্থান করবে, এবং পরবর্তীতেই এখানে রবি ও বুধের অবস্থান দেখা যাবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলবো। এছাড়াও থাকবে অন্যান্য গ্রহ অবস্থান। তো এই বিষয়গুলো বলার আগে আমি একটা কথা বলবো যে আপনাদের অনেকেই লগ্ন ফল পছন্দ করেন, রাশি কুম্ভ রাশি, কিন্তু কোন লগ্ন সেটি নিয়ে কিন্তু কোনো কথা বলি না। তো আপনারা যদি কমেন্ট করেন যে আপনাদের কুম্ভ রাশি শতবিষা নক্ষত্র এবং সাথে কোন লগ্ন, তাহলে সামনে আপনাদের ভিডিওর ভিউ যদি 5,000 ক্রস করে যায়, তাহলে আমি যারা বেশি কমেন্ট করবেন, অর্থাৎ যাদের লগ্নটা স্পষ্ট, অনেকেই দেখা যাচ্ছে কুম্ভ রাশি কন্যা লগ্ন, এরকম অনেকেই কন্যা লগ্নের আছেন। তো 5,000 ভিউ ক্রস করলে আমার তো কন্যা লগ্ন কুম্ভ রাশি শতবিষা নক্ষত্র নিয়ে ভিডিও দিতে অসুবিধে নেই। আশা করব যে আপনারা আপনাদের লগ্ন স্পষ্ট করে জানাবেন, যাতে করে আমিও আপনাদের বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেতে পারি এবং আমার প্রেডিকশনের রাশিফল এবং লগ্নফল একত্রের যে প্রেডিকশন, সেটার জন্য অ্যাকুরেসির মাত্রাটা আরো বাড়ে। সেই বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন। আলোচনায় ফিরে আসি। কুম্ভতে এখানে রাহু বসে আছে। তো রাহুকে আমরা নক্ষত্র আগস্ট মাসে পরিবর্তন করতে দেখছি। এতদিন কিন্তু এই রাহু নিজস্ব নক্ষত্রে ছিল, কিন্তু এখন নিজস্ব নক্ষত্রে নেই। এই থাকছে হচ্ছে 5 তারিখের পর থেকেই দেখছি মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে। এখন রাহু শত্রু নক্ষত্রে প্রবেশ করলো। পাপ নৈসর্গিক পাপ গ্রহ শত্রু নক্ষত্রে ভালো ফল দেওয়ার কথা না, যদিও যদিও আপনার রাশি সাপেক্ষে এই তারাটা হচ্ছে আপনার জন্য অতি মিত্র তারা। আমি তারপর কনফার্ম হই এখান থেকে। হ্যাঁ, অতি মিত্র তারা ঠিকই আছে। তো সেইটা যদি বিবেচনা করেন, তাহলে রাহুর মতন একটা গ্রহ নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে একেবারে কাছের মানুষের কাছ থেকে বিপদ আপদের ইঙ্গিত দেয়। অর্থাৎ অনেক সময় এমন হয় যে আমরা কোন একটা কাজে যেতে যাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না, যাবো কি যাব না, এরকম একটা কনফিউশন থাকে। রাহু তো সবসময় উচ্চাকাঙ্ক্ষা দেয়। আপনার রাশিতে যেহেতু নক্ষত্র অধিপতি নিজেই আছে, অতএব উচ্চাকাঙ্ক্ষা দুঃসাহস তো দিবেই। কিন্তু আপনি সেই কাজটাই যাবেন কি যাবেন না বুঝতে পারেন না, বা পারছেন না, কনফিউজড। ওই ক্ষেত্রে আপনাকে যে মনোবল দিচ্ছে যেতে হবে কি হবে না ওই বিষয়টা নিয়ে, তো সেই প্ররোচনাটা কতটুকু যুক্তিযুক্ত বা সঠিক কিনা, এই বিষয়টাই হচ্ছে মূলত এখানে প্রবলেম ক্রিয়েট করবে। এখানে মঙ্গল মঙ্গলকে আমরা রাহুর নক্ষত্রে দেখতে পাই, আবার রাহুকে মঙ্গলের নক্ষত্রে নক্ষত্র পরিবর্তন করলো। তো একটা কথা আছে যে চোরে চোরে মাসতুতো ভাই। এই মঙ্গল এবং রাহু একের থেকে অন্যের অবস্থান পঞ্চমে, কিন্তু কেউই কেউই এখানে নিয়ন্ত্রক গ্রহ যে, অর্থাৎ শনি বা হচ্ছে বৃহস্পতি, এই কারোরই নিয়ন্ত্রণে নেই এই রাহু মঙ্গল। তো সাধারণত মঙ্গল যদি বৃহস্পতির নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মঙ্গল সাধারণত অমঙ্গলই ঘটায়। আর রাহুর মতন দুষ্ট গ্রহ যদি শনির প্রভাবে না থাকে, বা হচ্ছে এখানে বৃহস্পতির প্রভাব, ইনডিরেক্ট প্রভাব যে কোনো ভাবে যদি এই প্রভাবটা না পাই, তাহলে এই রাহু অঘটন ঘটায়। অতএব এখান থেকে বোঝা যায় যে রাশি থেকে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান আপনার জীবনে এই সময়ে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে দুঃসাহসিক ঘটনা ঘটাবে। অর্থাৎ ধরুন আপনি একটা প্ল্যান করলেন যে এই কাজটা আমি করব, এই কাজটা দুঃসাহসিক। সাধারণত শতবিষা নক্ষত্রের মানুষ দুঃসাহস প্রদর্শন করে থাকে। এখন এই দুঃসাহসটা প্রদর্শন কি কারণে আপনি করবেন, কোন তো কারণ থাকবে। এই কারণটা হচ্ছে শনির সম্পদের ঘরে অবস্থান। এর থেকে বোঝা যায় যে আপনি যে দুঃসাহসটা দেখাবেন সেটির রিজন রিজন হিসেবে থাকবে সম্পদ অর্জন। আপনি সম্পদ অর্জনের উদ্দেশ্যে এই ধরনের সাহস প্রদর্শন করবেন। এখন কত তারিখ বা কোন সময় এই ঘটনা ঘটতে পারে, এটি আমি ধারণা করছি 15 তারিখের পরে। 15 তারিখের পরে রবি এবং বুধ, এই দুটো গ্রহই তুলনামূলকভাবে আস্তে আস্তে এই দিকে চলে আসবে। বিশেষ করে ধরেন 20 তারিখের পরে, 20 তারিখের পরেই আমরা রবি বুধকে একত্রে এখানে পেয়ে যাব, এবং ওইরকম সময়ে মঙ্গল রাহু নক্ষত্রে থাকবে, এবং আমি যে বিষয়টা বলছি এগুলো সবকিছু মিলে যায়। তার জন্য মোটামুটি 20 তারিখের আশেপাশেই এরকম সময়, 20 তারিখের পর থেকেই টাইমটা আসলে শুরু হলো, পুরোটা টাইম, অর্থাৎ মাসের শেষ পর্যন্ত সময়। 15 তারিখ এর পর থেকে আপনি হিসাব করতে পারেন মাসের শেষ ভাগ বেশি গুরুতর। এইরকম টাইমে আপনার মধ্যে যদি কুবুদ্ধি আসে বা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কাজ করেন, যাকে আপনি
খুবই কাছের মানুষ মনে করেন, খুব মিত্র মনে করেন, এরকম ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে এখন প্ল্যান করে কোনো কাজ করতে পারেন যা আসলে দুঃসাহসিক ছিল এবং এর দ্বারা আপনি প্রফিট করার বাসনা রাখেন। তো এরকম ক্ষেত্রে লাভ হবে না লস হবে সেটা একটু দেখি। দেখুন এখানে আমরা মানুষ যে কোনো কিছু করে কেন? মানসিক শান্তি সুখের জন্যই তো। আরেকটা আরেকটা বিষয় থাকে যে সে যে কোনো কিছু করুক না কেন তার প্রাপ্তিটা দেখে এবং তার যে ধর্ম এই জিনিসটা দেখে। আমরা প্রথমে আপনার মানসিক বিষয়টা দেখে নিই, সুখ শান্তির বিষয়টা দেখি। তো চতুর্থপতি শুক্র, এই চতুর্থপতি শুক্র আমরা দেখব যে অষ্টমে। তা বোঝাই যাচ্ছে যে চতুর্থপতি যেহেতু অষ্টমে চলে আসলো, তার মানে আপনি যে কাজটা করছেন একদমই ঠিক হবে না। ঠিক হবে না এক্ষেত্রে বিপদের মাত্রা কিন্তু বেশি, অর্থাৎ আপনার মানসিক শান্তি টোটালি নষ্ট হয়ে যেতে পারে। এটা বলতে বলতেই বলবো যে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন রয়েছে এবং হচ্ছে গৃহ সংক্রান্ত বিষয়ে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি জমি জমা বিক্রি টিক্রি করে অন্য কোথাও চলে গেলেন, বিশেষ করে দেশের বাইরে বা বাসভূমি থেকে দূরে কোথাও, এই প্রবণতা রয়েছে। আর আহ, মানসিক শান্তির যে বিষয়টা আমি বলছিলাম, যে আপনি যে পদক্ষেপ নেবেন এতে কিন্তু আপনার মানসিক স্থিতি নষ্ট হয়ে যেতে পারে, সংসারের শান্তি নষ্ট হয়ে যেতে পারে। একাদশ ভাব দেখব। একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গস্থ থাকলেও সে থাকছে ষষ্ঠে, একাদশপতি ষষ্ঠে। তার মানে বোঝাই যায় যে এই বিষয়টাও একটা নেতিবাচকতা নিয়ে আসে। তার মানে আলটিমেটলি লাভ কিন্তু হচ্ছে না, ক্ষতিই হচ্ছে। আরেকটা বিষয় দেখা যায় নবম ভাব। নবম নবম ভাব মানে কি? ধর্মকে দেখতে হবে। এখন আমরা দেখতে পাই যে ধর্ম বা যে কোনো কিছুতেই পুণ্য, সেটা আসলে লাভ হচ্ছে কিনা আমরা দেখতে পাই যে এখানে নবমপতি শুক্র এ হচ্ছে অষ্টমে। তাহলে কি হলো? তার মানে এরকম পরিস্থিতিতে আপনার জন্য কিন্তু শুভত্ব না, এই পরিস্থিতিটা শুভত্বের মধ্যে নেই। তাহলে আমরা মঙ্গল দ্বারা উৎপন্ন যে দুঃসাহসিক কাজ, এটাতে কিন্তু আমরা এমন কোনো কিছু করব না যাতে মানুষের ক্ষতি হয়ে যায়। আমরা এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবো। তবে কিছু ক্ষেত্র ভালো আছে, যেমন হচ্ছে মঙ্গল মানুষের মধ্যে যে কোনো বিষয়ে দ্রুততা দিয়ে থাকে। এই যে আমি কথা বলছি, আমার এই কথাই আপনারা আরো দ্রুত এক্সপ্রেস করতে পারতেন, আরো কুইক, মূল কথা কুইক। এখানে পঞ্চমের যে মঙ্গল, এই মঙ্গল রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আপনারা কম্পিউটার আইসিটি টেকনোলজি সম্পর্কে বা ওই মেরামত, যে কোনো কিছু নষ্ট হলে যে মেরামত করা, এই সংক্রান্ত বিষয়ে অনেক দ্রুত ভালো করবেন। এই সময়টা এর জন্য খুবই ভালো। আমরা দেখতে পাই এখানে ষষ্ঠ অষ্টম এই এই ধরনের ঘরেই গ্রহ বেশি। এই কারণেই আর কি আপনাদের ভালো করার প্রবণতা বেশি, ব্যবসা বাণিজ্যে মানে উচ্চ লেভেলের উন্নতি দেখায়। আপনারা মনে রাখবেন 15 তারিখের পর থেকে রাহুর বলাবল অনেক বাড়বে, পুরো ছকে রাহুর বলবত্তা প্রাধান্য পাবে। সেক্ষেত্রে শতবিষা নক্ষত্রের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। এখন এই টাইমটা আপনারা কিভাবে কাজে লাগাবেন? কারণ হচ্ছে মনে করা হয় যে নিয়ন্ত্রিত, আপনার জন্মছক তো আর আমি জানি না, কিন্তু জন্মছকে যদি রাহু নিয়ন্ত্রিত থাকে না হলে তো ভালো, এইরকম টাইমে নিয়ন্ত্রণে নেই, অতএব বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, যদি নিয়ন্ত্রণ না থাকে জন্মছকে, জন্ম সময়ে গ্রহ নিয়ন্ত্রণ। তো দেখুন এখানে রবি আসার পরেই এই সপ্তম ঘরে সিংহ থেকে রবির দৃষ্টি যখন রাহু পাবে, তখন রাহুর বলবত্তা বেড়ে যাবে। এবং রাহু যেহেতু মঙ্গলের নক্ষত্রে আছে, অতএব রাহুর মধ্যে দেখা যাবে দুঃসাহস। আপনারা যারা জন্ম সময়ে আহ অনেক বেশি মাথা গরম প্রকৃতি পেয়েছেন, তারা কিন্তু এই সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। সপ্তমে থাকবে এই রবি কেতু, সাথে বুধও থাকবে, মাঝে কিছু সময় থাকবে রবি বুধ কেতু এরকম থাকবে। এখানে ভুল কথা বলে বিপদে পড়া। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যদি টেকনিক্যালি কথা বলতে পারেন তো ভালো, অর্থাৎ যে কোনো কিছুই মনে রাখবেন যে ভালো যতটুকু থাকে তার বিপরীত মন্দও কিন্তু ওই লেভেলে থাকে। এখান থেকে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান হওয়ার সুযোগ তো আপনার রয়েইছে। আপনি এই সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উপযোগিতা পাচ্ছেন, কারণ রবি এই অক্ষে আছে, এই জন্যই পাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে যে অতিরিক্ত এনার্জি খরচ করা, অতিরিক্ত ছোটাছুটি স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে চলে আসতে পারে। আপনি স্বাস্থ্যগত বিষয়ে কতটা সচেতন সেটা জানা প্রয়োজন। ধরুন আপনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি এক্সারসাইজ করবো খুব, কারণ এক্সারসাইজের মাত্রা ছাড়িয়ে গেল, কারণ রাহু তো ওই যে বললাম নিয়ন্ত্রণে নেই। মাত্রা ছাড়াতে গিয়ে দেখা গেছে ওই এক্সারসাইজ করতে গিয়ে পড়লেন বিপদে, অর্থাৎ হচ্ছে কোথাও কোনো চোট পেতে পারেন বা বাইরে গিয়ে কোনো বিপদে পড়তে পারেন। ওখান থেকে হলো আরেক সমস্যা, কারণ আমরা কিন্তু ষষ্ঠ অষ্টম গ্রহ দেখতে পাচ্ছি। আপনার আপনার মনে রাখতে হবে যে আপনার রাজ্যকারী গ্রহ এই যে শুক্র, চতুর্থ এবং হচ্ছে নবমপতি, খুবই শক্তিশালী রাজ্যকারী গ্রহ, এ কিন্তু নিচস্থ হয়ে আছে। এবং কোন তারায় আছে আমরা সেটিও দেখে নিই। এটি হচ্ছে মিত্র তারা কিন্তু নিচস্থ অষ্টমে।
তার জন্যই বলছি যে আপনারা একটু সাবধানে থাকবেন। বিপদ আপদের আছে, কিন্তু বিপদ আপদের মাত্রা আছে, কিন্তু বৈদেশিক ভাগ্যটা আবার ভালো। যদি আপনারা এই দেশ ছেড়ে অন্য দেশে যেতে চান, এই স্থান ছেড়ে দূরে কোথাও যেতে চান, তাহলে সেই বিষয়টা ভালো থাকছে। এটাই হচ্ছে ব্যাপার। আর রাশির সাথে যেহেতু রাশির অধিপতির সাথে রাজ্যকারী গ্রহের দৃষ্টি বিনিময় আছে, এবং একটা নিঃস্বস্ত এবং অন্যটা বক্রী, এর থেকে বোঝা যায় যে আপনি যে কোনো কিছুতে ওই একটা বিষয় আছে যে ওই খারাপ করতে গিয়ে ভালো হয়ে যাওয়া। আপনি পরিস্থিতিটা এরকম হবে যে দেখছেন যে আপনার খারাপ হয়ে গেল, আপনি দুঃখ পেলেন, কিন্তু আলটিমেটলি ওর মাধ্যম দিয়েই পরবর্তীতে ভালো হয়ে গেল। সাপে বর যেটাকে বলে, সেই সম্ভাবনাটা বেশি থাকছে এই সময়। আপনাকে সবসময়ই সম্পদ অর্জনের দিকে মনোযোগী থাকতে হবে, নিজের লাইফকে রিস্কে ফেলা যাবে না। আমরা শুক্রকে এবং শনিকে যে পজিশনে দেখতে পাচ্ছি, তারা সম্পদের সাথেই মূলত তাদের কানেকশনটা রেখেছে। এই জন্য নিজের নিজের হচ্ছে ধর্মকে বিসর্জন আমরা দেব না। মানসিক যে বল, মনোবল, অর্থাৎ যা করলে মনের শান্তি নষ্ট না হয়ে যায়, সেরকম কাজ আমরা করব। তাহলে আপনার যে সময়, সেই সময়টা যতটাই নেতিবাচকতার ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাক না কেন, আলটিমেটলি আপনি কিন্তু ওই সবকিছু আবার ফিরে পাবেন। আপনারা দেখুন, আপনার রাশিতে এই সময় রাহু আছে। আপনারা যথেষ্ট দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছেন, দীর্ঘ সময় যাচ্ছেন। রাহু সরছে, রাহু যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের কারণে ওই যে বললাম আসছেই তো এই মাসের একেবারে যে বললাম যে এই 4-5 দিন যেতে আসছে। আপনারা তো জুলাই পার করছেন, আগস্ট তো আর আসে নাই। এখন আগস্টে রাহুর যে নক্ষত্রে নতুন নক্ষত্রে পদার্পণ, এই নক্ষত্র তো আপনার পাননি এখনো, তাই আপনারা জানেন না। অতএব যে সময় আপনার ইতিমধ্যে এক্সপিরিয়েন্স করে ফেলেছেন, সেরকম সময় তো আর দিবে না রাহু। রাহু দিবে ভিন্ন একটা টাইম। আগে কিন্তু রাহু নিজের নক্ষত্রে ছিল, এখন শত্রু নক্ষত্রে। এই জন্য পরিস্থিতিটা এখন আপনারা জানেন না। তো রাহু মঙ্গলের নক্ষত্রে আর মঙ্গল রাহুর নক্ষত্রে, একজন আরেকজন থেকে পঞ্চম নবমে আছে। তো সেটা ততটাই ভালো যতটা মন্দ। এই গ্রহগুলো মূলত পাপ গ্রহ, তো এরা চালিত করে হচ্ছে মানে দুর্দান্ত গতিতে। সেই গতিতে যখন একটা গাড়ি চালানো, গতিতে চালানো, তখন কিন্তু খুব সতর্ক থাকতে হয়। অল্প ব্রেক হালকা একটু ঘোরালেই কিন্তু দেখা যায় অনেক অনেক দ্রুত মোড় নেয়। এরকম কিছু বিষয় থাকে, নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু গতিময়তা বেশি। আপনার এই রাহু মঙ্গল আপনাকে অনেক কিছু দিয়ে যেতে পারে, কারণ আপনার রাশির অধিপতি শনি সাথে সম্পদের ঘরেই আছে। আপনারা যে কোনো কিছুতেই দেখবেন যে প্রকৃতি, মানে পরিবেশ প্রকৃতি, আপনার আশপাশে যা আছে, প্রতিবেশী, তারপরে যে সম্পদ, ব্যক্তিগত যে সম্পদ, এইগুলোর উপর এই সময় একটা প্রভাব পড়বে। এমন হতে পারে যে আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে মনে হলো যে আমি হচ্ছে শেয়ার ব্যবসায় বিনিয়োগ করব। কারণ সেখানে যে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার কথা মাথায় আসলো, আর কোনো নাই, আর কোনো দেখা দেখি নেই, এটা করবেন তো করবেনই। তার জন্য আপনি দেখা যাচ্ছে আপনার জমি বিক্রি করলেন বা কিছু একটা বিক্রি করলেন, করে এই সিদ্ধান্ত নিলেন। আর পরামর্শ দিল কে? কোনো বন্ধু কেউ পরামর্শ দিয়েছে আপনাকে, কাছের বন্ধু দিয়েছে পরামর্শ, এবং সেটা আপনি করতে গিয়ে লাভবান যে হবেন এমন তো কোনো কথা নেই, কারণ এখানে আমরা একাদশপতি অষ্টমে দেখতে পাই। আর দৈবভাবে লাভ, কিন্তু সেই লাভটা আপনি পাবেন কি না সময় মতো, সেটিও তো এখানে নিশ্চিত না, তাই না? কারণ আপনার লগ্ন কি বলে, আপনার রবি রাশি কি বলে, সেটি তো আর আপনি জানেন না। এই জন্য হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বিবেচনা করা দরকার আছে। আমরা এখানে তৃতীয় পতি যে ইনভেস্ট করাই বা হচ্ছে প্রচেষ্টা করাই, যে কোনো ক্ষেত্রে মনোবল ধরে রাখে, সেই মঙ্গলকেই মূলত পঞ্চমে দেখতে পাই। অতএব আপনি নিজের চেষ্টাই, অর্থাৎ অনেক সময় থাকে না এরকম যে আমি চাকরি পাইনি বা আমি ব্যবসা করছি, কিন্তু ব্যবসার মধ্যেও আমি নিজের মতো করে করছি। দেখা যাচ্ছে যে নিজেই ডেলিভারি নিজেই দিচ্ছি বা নিজেই কাজ করছি, লোক দিয়ে কাজ করাচ্ছে না, নিজেই করছি, নিজেরই বিজনেস। তো সেরকম ক্ষেত্রে উন্নতিটা ভালো। নিজের মতো করে কিছু করছেন, বা নিজের বোধ বুদ্ধি দিয়ে বা নিজের প্ল্যান দিয়ে কাজ করে ভালো করছেন। কিন্তু রাশির সম্পূর্ণ বিপরীতে যে রবি অবস্থান করবে, রবির বল ঠেকানো তো মুশকিল কাজ হবে। কারণ বিপরীতে রাহু রাহু এবং রবি এক লাইনে থাকলে মানুষের মধ্যে রাগ বেড়ে যায়। আর রাহু মঙ্গল তো আপনারা মনে হয় জানেন যে কারো কারো ছকে যদি রাহু আর মঙ্গল থাকে, তাহলে তার মাথাটা হঠাৎ করেই যেন গরম হয়ে যায়। আপনি যদি এই পঞ্চমের মঙ্গল, যা আপনার মস্তিষ্ককে প্রভাবিত করবে, আর রাশির রাহু, যা আপনার দেহকে নিয়ন্ত্রণ করবে, সপ্তমের রবি, যা আপনার জীবন সঙ্গীর মধ্যেও থাকবে এনার্জি হিসাবে, আপনার মধ্যে তো পড়বেই। এইরকম পরিস্থিতিতে, এবং রাজ্যকারী গ্রহ নিঃস্বস্ত, ষষ্ঠে ষষ্ঠে রয়েছে গ্রহ যে আপনার সম্পদ এনে দিবে হচ্ছে এরকম ক্ষেত্র থেকে, যা হচ্ছে টোটালি অনিশ্চিত একটা ক্ষেত্র, ষষ্ঠ। তো ওখান থেকে আপনি লোনও তো নিতে পারেন।
বিপদে পড়লেন, আপনার মনে হলো যে এক কাজ করি, আমি ইনভেস্ট করবো, আমি লোন নিয়ে ফেলি। আর গ্রহ তো বেশ, এখানে বেশ গ্রহ দেখা যাচ্ছে। বৃহস্পতির সাথে আমরা বুধকে দেখতে মাসে প্রায় 25 তারিখের কাছাকাছি সময় পর্যন্ত আমরা বৃহস্পতি কিন্তু একা পাই না, এর সাথে কোনো না কোনো গ্রহ আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ষষ্ঠ ক্ষেত্রটা বেশ বলবান। আপনারা যারা যারা ইনভেস্ট করতে চান তারা একটু এই বিষয়টা অ্যানালাইসিস করে নিয়ে তারপর ইনভেস্ট করবেন। চাকরি ভাগ্য নিয়ে অনেকে জানতে চাই। আমরা চাকরির ক্ষেত্র হিসাবে দশমকে নেব। দশমপতি এখানে মঙ্গল, মঙ্গল পঞ্চমে আছে, এটা বোঝাই যাচ্ছে যে আপনার এই ক্ষেত্রটা যথেষ্ট ভালো। এবং ওই যে রাশির সাথে পঞ্চমের কানেকশন এবং দশমপতি পঞ্চমে, চাকরি ভাগ্য খুবই ভালো। এবং দেখবেন যে আপনি টেকনিক্যালি যে কোনো কিছুতে জাস্ট টেকনিক অ্যাপ্লাই করে ভালো করে ফেলবেন। ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষায় অনেকেই শুরু থেকে শুরু করে, আবার অনেকেই কি করে ভাগ করে নেয় যে আমি ম্যাথমেটিক্যাল বিষয়টা সবার শেষে করব, তারপরে হচ্ছে ইংলিশের যে বিষয়গুলো একটু বেশি বেশি বড় বড় আমি সেগুলো পরে করব, আমি আইসিটির বিষয়টা একটু পরেই করব, যেগুলো আমার টাইম নাই, আমি যেগুলো সহজেই পারি এক দেখাতেই পারি সেগুলো আগে করে ফেলবো। এই যে স্ট্র্যাটেজি। এরপরে আমি যেগুলোতে মনে হয় যে একটু ক্যালকুলেশন করলেই পারবো আমি সেগুলো করব। এরকম করে করে স্ট্র্যাটেজিক্যালি এগোনোর কারণে সবাই পরীক্ষা দিল, কিন্তু আপনি অনেক কিছু কভার করতে পারলেন। করার কারণে আপনি নাম্বার বেশি পেলেন, এই যে কৌশলগত কারণে আপনি এগিয়ে গেলেন। তো মনে রাখবেন, এই সময় আপনারা যারা কৌশল অবলম্বন করবেন তাদের ফলাফল অনেক ভালো হবে। এবং আপনারা সাধারণত যে সমস্ত ক্ষেত্রে মুখস্থ বিদ্যার প্রয়োগ নেই, যেখানে বুদ্ধিমত্তার বেশি প্রয়োগ রয়েছে, কম্পিউটার, আইসিটি, টেকনোলজি, এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো করার সম্ভাবনা রয়েছে। শতভিষা নক্ষত্র আপনারা জানেন যে ভেষজ কারক, এখানে চিকিৎসা শাস্ত্রকেই নির্দেশ করে। দেখে নেব চিকিৎসা ক্ষেত্রের অবস্থা কি, তারা ভালো করতে পারবে কিনা। আমরা এখানে দেখতেই পাই ষষ্ঠ অষ্টম ঘর যথেষ্ট বলবান, তৃতীয়পতি পঞ্চমে। অতএব বোঝাই যাচ্ছে এখান থেকে যে চিকিৎসা শাস্ত্রে রয়েছে বিরাট উন্নতি। তাহলে আপনারা যারা চিকিৎসা ক্ষেত্রে আছেন বা যেতে চাচ্ছেন তারা খুব ভালো করে চেষ্টা করবেন, আপনাদের সৌভাগ্য কিন্তু এখানে রয়েছে প্রবল হয়ে। তো এখানে আমরা রাশির যে অধিপতি শনি, এই শনিকে বুধের নক্ষত্রে পেয়ে যাচ্ছি। আর বুধ আপনাদের জন্য কি ধরনের গ্রহ? পঞ্চমপতি এবং অষ্টমপতি। পঞ্চমপতির অবস্থান কোথায়? পঞ্চমপতিকে আমরা হচ্ছে সপ্তমে দেখতে পাবো একটা সময়ে। এই টাইমটা হচ্ছে ধরেন 20 তারিখের পরে। তার মানে আপনারা কর্মক্ষেত্র বিষয়ে 20 তারিখের পরেই বড় ধরনের সুখবরের অপেক্ষায় থাকতে পারেন। এবং এর আগে থাকবে ষষ্ঠ, অর্থাৎ যারা চাকরি ক্ষেত্রে থাকবে তারা পুরোটা সময় কিন্তু ভালো একটা পেয়ে যাচ্ছে সময়। কারণ হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম দুই ঘরেই বুধ ভালো ফল দিতে পারছে আপনাদের জন্য। আপনারা জানেন কালপুরুষের ষষ্ঠ ঘরে এই বুধ ভালো ফল দিয়ে থাকে। অতএব এখানেও কিন্তু ওই বুধ বৃহস্পতি সংযোগের কারণে আপনার বুদ্ধিমত্তার ক্ষেত্রটা চাকরি ক্ষেত্রে বিরাটভাবে আপনাকে সহযোগিতা করবে। তার মানে যারা চাকরি করতে চাই বা করছে তাদের জন্য এটা খুবই ভালো সময়। আর ব্যবসার ক্ষেত্রে সপ্তমে বুধ ভালো ফল দেয়, আর রবির সাথে যুক্ত থাকলে আরো শক্তিশালী হয়। আর সাথে কেতু থাকার কারণে আপনি দেখবেন যে আপনার ইটা বাড়বে, টেকনিকটা বাড়বে। ব্যবসাও ভালো, আবার হচ্ছে চাকরি ক্ষেত্রটাও ভালো। তবে ব্যবসা ক্ষেত্রে আমি বলবো যে তুলনামূলকভাবে চাকরির চাইতে একটু কম, কারণ এটা এটা মূলত অ্যাক্টিভ হতে একটু সময় লাগবে, ধরেন প্রায় 20 তারিখের কাছাকাছি সময় লেগে যাবে অ্যাক্টিভ হতে, এই বিষয়টা পুরোপুরি অ্যাক্টিভ হতে। তারপরেও এই কুম্ভ রাশি শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদের প্রতি তীব্র আগ্রহ দেখা যায় পুরো মাস জুড়ে। এখানে আমরা পড়ালেখার বিষয়ে, যেহেতু অনেকে পরীক্ষা দিচ্ছে, পড়ালেখার বিষয়ে বলবো যে আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র অষ্টমে আছে। আপনারা যদি যে কোনো পড়া, শনির যে রিট্রোগেট হয়ে আছে, শনি বক্রী আছে, এবং নক্ষত্র আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র নিঃস্থ হয়ে আছে। অতএব আপনারা যে কোনো জিনিস একটু ঝালিয়ে নেবেন, পড়বেন আবার ফিরে পড়বেন, বারবার মানে একই জিনিস কয়েকবার করে পড়ে নিতে হবে। এটা প্রয়োজন হবে, একটু পরিশ্রম করে পড়তে হবে, তাহলেই আপনাদের সহজেই ফলাফলটা ভালো হতে পারে। কারণ হচ্ছে পরীক্ষার সময় কিন্তু মনে আসতে চাইবে না। যে কোনো কিছুতে আপনাদের মধ্যে ব্যস্ততা দেখা যাবে, ব্যস্ততার কারণে আপনারা স্থিরতা অর্জন করতে পারবেন না, পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনারা ঝালিয়ে নেন, যে কোনো কিছু বারবার প্র্যাকটিস করে নেন, একবার পড়েই ভালো করে ফেলবেন, এটা আপনার মস্তিষ্ক আপনাকে তাই বলবে। আপনি পড়তে গেলে দেখবেন দ্রুত হয়ে যাচ্ছে, কারণ পঞ্চমী আছে মঙ্গল, দ্রুত হবে। কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে এখানে সমস্যায় পড়বেন। এই কথাটা মাথায় রাখবেন যে যে কোনো কিছু ক্যাপচার করা আর প্রয়োগ করা এক কথা নয়। এখানে রাজ্যকারী গ্রহ শুক্রকে বিবেচনায় নিয়েই কিন্তু আমি কথাগুলো বললাম। আপনারা তাহলে আপনাদের লগ্নটা উল্লেখ করবেন, যাতে লগ্ন ভিত্তিক আলোচনাটা করা যেতে পারে। আর আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ভিডিওর ভিউ 5000 হলে আমি আবার আপনাদেরকে ভিডিও দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।